264 এখন সেভ স্কোর না, 264 এত বড় রান চেস, মানে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় রান চেস। এর আগে 262 রান চেস করেছিল সেই পাঞ্জাবি, আবারও 265 রান চেস, আবারও রেকর্ডটা ভেঙে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিল। তো এই টিম না, এই টিমের সাথে এই টিম যখনই মানে চেসের দিকে এসছে এরকম রান চেস, এরা জাস্ট মামুনি হয়ে গেছে। আর এই টিমটাকে মানে খুবই সুন্দর খেলছে ভাই, এখনো পর্যন্ত আনবিটেন হয়ে আছে তারা। আর মানে একদম যোগ্য টিম। এবারে যদি আইপিএল ট্রফি যদি তারা না পায় তো তাদের তাদের দুর্ভাগ্য না, এটা আইপিএল ট্রফির দুর্ভাগ্য যে তারা টাইটেলটা জিতলো না। তো সত্যি অসাধারণ খেলছে ভাই, এই খেলার জন্য তাদেরকে অবশ্যই আইপিএল ট্রফি তাদের পাওয়ার যোগ্য। আর দিল্লির জন্য কি বলবো, দিল্লির জন্য যেটুকু না বলা সেটাই ভালো, কারণ এত রান করার পরে যে কে এল রাহুল এত রান করলো, তাদের টিমের একটা নির্ভরযোগ্য স্কোর করে দিল, যাতে টার্গেট করলো, যাতে তাদের টিমটা কম সময় একটু ডিফেন্স করুক, তাদের ডিফেন্স একটু তো করুক। 264 করে দিল। এইরকম রান করার পরে যদি তারা ডিফেন্স করতে না পারে তাহলে কি হবে? এমন ভাই, এমন ক্যাপ্টেন্সি এতই খারাপ, বোলিং লাইন অনেক খারাপ ভাই, বল করছে না কেউ। আবার ফিল্ডিং দেখো, ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এরকম একটা কথা মানে সমাজে চলে। সেখানকার মতো পরিস্থিতিতে দুইবার ক্যাচ মিস, সুরেশ আয়ারের 2বার ক্যাচ মিস। আরে ভাই, তোরা যদি একবার ক্যাচটা ধরতিস কিছুটা হলেও পাঞ্জাবের তো একটা দাবাব দিতে পারতিস তোরা। পাঞ্জাব তো একটা প্রেশারের মধ্যে আসতো, তোরা সেই পরিস্থিতিটাও করতে পারলি না। এত রান কর, 264 রান করার পরেও যদি তোরা নিজেদেরকে ডিফেন্স করতে না পারিস তাহলে তোরা শুয়ে পড়গা, ওদের মুতে শুয়ে পড়গা তোরা, ঠিক আছে? তোরা খেলা খেলতে আসিস, তোরা যে এত বাজে টিম আর এত ভালো মানে এত বাজে খেলিস, তা কালকে সেটা প্রমাণ পেয়ে গেলাম। তোদের ফিল্ডিং এত জঘন্য যে তোরা দুইবার ক্যাচ পাওয়ার পরেও তোদের এরকম ক্যাচ মিস হয়। তোরা যে একটা পাঞ্জাবকে একটা ওয়ান সাইড একটা প্রেসার দিবি, সেই প্রেসার ক্রিয়েটই করতে পারিস না একবারের জন্য। পাওয়ার প্লেতে রান হয়, সেটা অনেক রান করেছিল। তারপর থেকে যে শুরু, সেই সিচুয়েশনটাতে তোরা তো দাবি রাখতে পারবি, সেটা তোরা করতে পারিসনি, তোরা ব্যর্থ। পাঞ্জাবের উপর প্রেসার ক্রিয়েট করতে তোরা ব্যর্থ। অন্য টিম হলে নিঃসন্দেহে বলছি কালকে কিছুটা হলেও ফাইট করতো, কিন্তু কালকে দিল্লি থাকাকালীন এটা ওয়ান সাইড হয়ে গেছে কালকের ম্যাচটা। আর দিল্লি যা খেলছে ভাই, এই টিম আর পাওয়ার প্লেতে যাওয়ার স্বপ্ন দেখিস না। আর তোরা গেলেও গুহারানা হারবি, আর তোদের এরকম ক্যাপাবিলিটি নাই যে আইপিএল টাইটেল নিবি, তোদের ক্যাপাবিলিটি নাই। আর তোরা আর দাবি করিস না কখনো, তোদের ক্যাপাবিলিটি আর নাই। আর কালকের ম্যাচে হায়দ্রাবাদের সাথে রাজস্থানের যে খেলাটা হচ্ছিল, তো এখন 229 মতো তারা হচ্ছে টার্গেট দিয়েছিল। তবে কি করার আছে, আগে শুরু মানে কালকে খেলাতে ভাই যাকেই দেখছি তাদের মধ্যেই সেঞ্চুরি দেখছি। কালকে রাহুল 152 করলো, সেও সেঞ্চুরি করলো। সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে সে অরেঞ্জ কাপ হোল্ডার ভৈরব সূর্যবংশীও সে 15 বলে হাফ সেঞ্চুরি করার পরে 36 বলে সে সেঞ্চুরি করেছে, 36 বলে সেও সেঞ্চুরি করলো। সেও তোর সেঞ্চুরি করার পরে সেও অরেঞ্জ কাপ হোল্ডার হয়ে গেল। এখন তারপরে আবার রাত্রে অভিষেক শর্মা অরেঞ্জ কাপ হোল্ডার হয়ে গেল। তা এখন অরেঞ্জ কাপটা জাস্ট মারামারি চলছে, একটা জনের মাথা থেকে অন্য জনের মাথা জাস্ট একটা ইনিংসের পর থেকে চলে যাচ্ছে। তাহলে ভাবো যে ইন্ডিয়া টিম কতটা শক্তিশালী। আরে ভাই, ইন্ডিয়া টিমের কতটা শক্তিশালী তাহলে, মানে জাস্ট অরেঞ্জ কাপ মানে জাস্ট একটা থেকে ওটা ইনিংসের পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। সত্যি ভাই, এটা উন্নতি, অনেক উন্নতি। এই টি-20তে আমাদের যদি একটা টিম করা হয়, 4-5টা টিম হওয়ানো হয়, তবুও সেই 5 নম্বর টিমটাও আনবিটেন থাকবে। যাই হোক, টি-20তে ভালো উন্নতি হচ্ছে, ভালো এইভাবে খেলুক। আর শ্রেয়াস আয়ারের জন্য কি বলবো ভাই, সে অনেক পজিটিভ খেলে, অনেক ভালো খেলে। কালকে একটা ম্যাচ ইনিংস খেলেছে, চেস করে সে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে, খুবই ভালো লাগলো। আর এই টি-20তে যদি কিছুটা চেঞ্জ করা উচিত বলে মনে হয় তাহলে অবশ্যই শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন করে দাও, আর একটা ভালো পজিশনে অবশ্যই সে নিয়ে যাবে। আর কালকে রাতের খেলাতে হায়দ্রাবাদ চেস করেছে। হায়দ্রাবাদ টিম অনেক আগের থেকে অনেক উন্নত হয়েছে ভাই, কারণ তাদের ক্যাপ্টেনকে ফিরে পেয়েছে। এখন সব বেকআপ হিসাবেই খেলবে। এখন হায়দ্রাবাদের জাস্ট আপ হবে, আপ আর ডাউনের দিকে কোনো কিছু নাই। এখন তারা শুধুমাত্র উপরে উঠবে, আর তাদের আটকানোর ক্ষমতা নেই। তো প্রেডিকশন হিসাবে যদি বলা হয়, তা 3টে টিম প্রেডিকশনে আসছে। তারা মানে অবশ্যই তারা অন্য টিমের থেকে অবশ্যই ভালো খেলবে, আর প্লে অফে ওঠার 3টে মাত্র দাবিদার থাকবে। তারা প্লে অফে ওঠার জন্য 1 নম্বর হলে পাঞ্জাব, 2 নম্বর আরসিবি, আর 3 নম্বর হায়দ্রাবাদ। এই 3টে ভাই কম মানে চোখ বন্ধ করে চলে যাচ্ছে প্লে অফে। বাকি একটা টিম তারা সবার সাথে যুদ্ধ করে ফাইট করে
যে আসতে পারবে শেষ পর্যন্ত সে আসতে পারে। তো এই 4-3টা টিম কনফার্ম যে এরা প্লে অফে খেলবেই খেলবে। আপনাদের কি মতামত জানাবেন।